ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, তিনার পর আর কোন নবী আসবে না। আমি কিন্তু এখন ঘটনা শেষ পর্যায়ে, ওই যে আসমানের ফেরেশতারা কেন কাঁদছে মনে আছে তো? যে দুনিয়াতে মানুষ কোন সময় দেখা যায় বাড়ির সবাই কান্দে, ঘরের সবাই কান্দে, সমাজের সবাই কান্দে, জেলার সবাই কান্দে, দেশের সবাই কান্দে, কিন্তু কোনোদিন শুনি নাই যে দুনিয়ার ফেরেশতারা কাঁদছে, আসমানের ফেরেশতারা কাঁদছে, এমনকি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। তিনি যখন দুনিয়াতে আগমন করছিলেন, ইসলামের নবুয়ত পাওয়ার পরে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে মক্কার চতুর্দিক থেকে তার উপর এই দাওয়াতের প্রতিবাদ আসতে লাগলো। মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দিতে লাগলো। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আল্লাহর ঘরে যাইতেন, কোন মহিলারা এবং রান্না করার ময়লাগুলা পর্যন্ত নবীর গায়ে ফেলাইতো, কোন মহিলারা দুলা বালু ফেলাইতো, কোন মহিলারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য লাকড়ি সংগ্রহ করত। যেমন আবু লাহাবের স্ত্রী নবীজিকে কষ্ট দেওয়ার জন্য আগুনে জ্বালার জন্য লাকড়ি সংগ্রহ করত। কোন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার চত্বরে আল্লাহকে সেজদা দিতেন, তখন তিনার গায়ের উপরে উটের কাঁচা নারী বুড়ি রেখে দিত। কি কষ্টর কষ্ট! এক পর্যায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরে যাইতেন, বিবির কাছে বলতেন, বিবি খাদিজা সান্ত্বনা দিতেন। আল্লাহর কি লীলা খেলা, বিবি খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিছেন। বিবি খাদিজার ইন্তেকালের পরে চাচা আবু তালেব তিনাকে সান্ত্বনা দিতেন, যদিও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তারপরে তিনাকে সান্ত্বনা দিতেন। সে আবু তালেব ইন্তেকাল করলেন, চতুর্দিকে শুধু অন্ধকার দেখতেছেন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, মক্কাবাসীরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সুতরাং আমি দূর এলাকায় চলে যাই, যে এলাকায় আমার মামারা অবস্থান করতেছে, সে মামাদের বাড়ির এলাকায় তায়েফে যাই, সেখানে গিয়ে মানুষদেরকে ইসলামের জন্য দাওয়াত দেই। তিনি তিনার গোলাম, আযাবকৃত গোলাম যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে মক্কা থেকে 70 কিলোমিটার দূরে সেই জায়গায় পায়ে হাইটা হাইটা তিনি গেছেন। যাওয়ার পরে তিনি গিয়ে তায়েফবাসীদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও লোক সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি ওই তায়েফের দুষ্ট কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বৃষ্টির মতো পাথর মারতেছে। পাথর কেউ যদি দূর থেকে পাথর না মারতে পারে, ফাঁকি মারার যে গুলাল আছে, ওই গুলাল দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিদর্শন কইরা এমন ভাবে পাথর নিক্ষেপ করে, সেই পাথর গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ভেদ কইরা তিনার দেহের মধ্যে গিয়া ওই কাঁক ধারওয়ালা পাথরের টুকরা নবীজির গায়ের মধ্যে গিয়া বিদ্ধ হইতেছে। এরকম বারবার তিনি পাথরের আঘাত খাইয়া যখন তিনি বসে পড়েন, দুই দিক থেকে কাফেররা আইসা নবীজির দুই হাত দুইরা দাঁড় করাইয়া আবার নবীজিকে পাথর বৃষ্টির মতো নিক্ষেপ করতেছে। এমন ভাবে নিক্ষেপ করে এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাও মোবারক থেকে, শরীর মোবারক থেকে আমি যখন পাথরের টুকরাটা ব্যবহার করতাম, সঙ্গে সঙ্গে রক্তের স্রোত বের হইত। কি বের হইত? রক্তের স্রোত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বলছেন, আল্লাহ আপনি আমাকে কাদের কাছে ছেড়ে দিয়েছেন। এই কথা বলতে দেরি তাফসীরের কিতাবের মধ্যে আসছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এমনকি আল্লাহর আরশ বহনকারীর ফেরেশতারা পর্যন্ত হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। আল্লাহর নবীর এত
এত কষ্ট দেখা আসমানের সব ফেরেশতারা যখন একত্রিত হইয়া হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিছে, আল্লাহ তাআলা জাবালুল মালাইকা ফেরেশতা পাহাড়ের তত্ত্বাবধায়ক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও নবী আমার যা বলে তাই তোমরা শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ফেরেশতা আসছে, আসার পরও তিনি বলছেন না না না, এরা যদি ধ্বংস হয়ে যায় হয়তো পারে কারা আল্লাহর নাম নিবে, হয়তো পারে তাদের বংশধরের মধ্যে এমন কিছু লোক হবে যারা তারা ইসলাম ধর্ম এক সময় গ্রহণ কবুল করবে। এমত অবস্থায় নবীজি রক্ত পড়তেছে। দূর থেকে বাগানের আঙ্গুরের বাগানের একজন মালিক দেখছে, দেখে বলতেছে আরে এই লোকটার এত কষ্ট, এমন আঘাত করতেছে তার সহজাতিরা, এক কাজ করে একজন আঙ্গুর নিয়ে যাও। একটা আদাস নামের একজন গোলামকে পাঠাইছে, আদাস নামের একজন গোলাম, তার বাগানের মালিক, তার গোলাম একটু নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে নবীজি বলতেছে তুমি কে? আমার নাম আদাস। কি করো? আমি ওই যে বাগানে কাজ করি। কেউ আঙ্গুর পাঠাইছে, কেউ আমার মালিক। তোমার বাড়ি কোথায়? ইয়ামানে। সেখানে তো আমার একজন ভাই আছে। আপনার ভাই মানে ইউসা ইবনে ইউনুস আলাইহিস সালাতু সালাম ওই এলাকার বাসিন্দা। আপনি ইউনুস নবী সম্পর্কে কেমনে জানেন? আমি তো ইউনুস নবীর ভাই, আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরণ করছেন। তখন আল্লাহর নবী এত কষ্টের মধ্যে আঙ্গুর মুখে দেওয়ার পূর্বেই আদাসকে বলতেছে আমি তোমার আঙ্গুর খাবো কথা সত্য, তুমি যদি এই মুহূর্তে কালিমা বলো তাহলে আমি তোমার আঙ্গুরটা গ্রহণ করব। এত কষ্ট, যেই কষ্ট দেখে আসমানের ফেরেশতারা কাঁদলেন। তারপরে তিনি কি করলেন? ওই সময় দ্বীনের দাওয়াত দিছেন। বলেন না কিসের দাওয়াত দিছেন? দ্বীনের দাওয়াত দিছেন, ইসলামের দাওয়াত দিছেন। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার দাওয়াতে একজন আদাস নামের গোলাম মুসলমান হয়েছে। 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। তায়েফের ময়দানে এখনো মসজিদে রসুলের পাশেই ওই আদাস নামের একটা মসজিদ এখনো আছে। যারা তায়েফে গেছে তারা জানে আদাস নামের এখন একটা মসজিদ, ছোট্ট মসজিদ। হাজী সাহেবরা সেখানে যায়, 2 রাকাত নামাজ পড়ে। ওই যে তায়েফের ময়দানে সর্বপ্রথম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তা আসমানের ফেরেশতারা কান্নাকাটি করছে। আজকে মুসলমান আমরা, আমাদের দিল পাথর হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে, আমাদের দিল নরম না, আমাদের চোখ দিয়ে পানি ঝরে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তিনারা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছেন। শুধু তাই নয়, দিনের বেলায় জিহাদের কাজ করছেন, রাতের বেলায় তিনারা জায়নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে তিনাদের সম্পর্ক ছিল। কার সাথে সম্পর্ক? জোরে বলেন, কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক ছিল। আজকে আমাদের হালত কি? আমাদের অবস্থা কি? আমরা আজকে দিন থেকে দূরে সরে গেছি। আমাদের ঈমান মজবুত না, আমাদের দিল নরম না, চোখ দিয়া পানি পড়ে না। আমরা এক ফোঁটা যদি চোখের পানি ফেলাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি মাছির মাথা পরিমাণ তার চোখ দিয়া যদি পানি বের হয়, ওই পানিটুকু আল্লাহ হেফাজত করে রাখেন। ওই পানিটা আল্লাহ কি করে রাখবেন? জোরে বলেন, ওই পানিটা কি রেখে রাখবেন? হেফাজত। ওই পানির বিনিময় মনে রাখবেন, দুনিয়ার আগুন ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবাইতে পারে না, এলাকার সবাই মিলা নিবাইতে পারে না। কিন্তু মনে রাখবেন, জাহান্নামের আগুন মুমিনদের চোখের পানি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিবাইয়া দেন। কার চোখের পানি? মুমিনের, মুসলমানদের চোখের পানি বিনিময় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কি করেন? জোরে বলেন, কি করেন? নিবাইয়া দেন। কিন্তু আমরা কি চোখ দিয়ে পানি ফেলাই? বলেন, ফেলাই? ফেলাই না। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু। আল্লাহ বলেন, এ আমার বন্ধুরা, তোমরা যারা বলবা আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। সর্বক্ষেত্রে আমার রব আল্লাহ, সর্ব জায়গায় আমার রব আল্লাহ। আমার বিবিও যদি চলে যায়, তারপর আমি বলবো আমার রবকে।
আমার পরিবার যদি আমাকে ত্যাগ করে, তারপর আমি বলবো কি আমার রবকে? আরো জোরে বলেন কে? ছেলেও যদি আমার বিদ্রোহী করে, তারপর আমি বলবো আমার রবকে। মেয়ে যদি আমার সাথে যুদ্ধ ঘোষণা করবে, তারপর আমি বলবো আমার রবকে। আরো জোরে বলেন কে? আল্লাহ কথা বলবো। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরা যখন মৃত্যুবরণ করবে আসমান থেকে রহমতের ফেরেশতারা আসবে। হাদিস শরীফের মধ্যে আসছে, নিয়ে আসবে ফুল নিয়ে আসবে রেশমি রুমাল নিয়া। মনে রাখবেন রেশমি রুমাল কেমন? আল্লাহ আল্লাহ, দুনিয়ার কোন রুমাল না। মানুষকে দাফন করার সময় সাধারণ মার্কিন কাপড় দিয়ে দাফন করে, আর মুমিনের রূহটা পেছানোর জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুগন্ধি যুক্ত আপনার রুমাল নিয়ে ফাটাইয়া দেন। মুমিনের আত্মাটারে আপনার সুগন্ধি যুক্ত রুমাল দিয়ে পেছাইয়া রহমতের ফেরেশতারা লিয়ে যান। বুঝতেছেন আমরা কত বড় দামি? আল্লাহ আমাদের সবার মৃত্যুটা এমন ভাবে দান করুক, সবাই বলে আমিন। সবার মুমিনের হালতে মৃত্যু দান করুক, সবাই বলে আমিন। আরেকটা ঘটনা শুনেন, সত্য নবীর সত্য। বলবো না শেষ করে দিন? এখন আপনারা অনুমতি দিলে বলবো, আর সভাপতি সাহেব যদি অনুমতি দেন। উনি মাজুর মানুষ, জেহাদি মানুষ, কিন্তু কেমন জেহাদি, মাঝে মাঝে স্লোগান তো দেখি। আল্লাহ ওনাকে কবুল করো। হাজী আব্দুল হালিম সাহেবকে আল্লাহ তাআলা কবুল করো। কাজী সাহেবকে আল্লাহ তাআলা কবুল করে। যারা আছে সবার আল্লাহ তাআলা কবুল করো। মহাব্বত করে আমার একটা কথা শুনেন, কি ভয়ঙ্কর দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস, ওই যে আপনাদের ইমাম সাহেব আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে মুসলমান থেকে প্রতিশোধ নেওয়ার জন্য টাকা পয়সা যা আছে সব লয়ে এসেছে। স্বর্ণের এরকম টাকা নিয়েছে। কিসের বলেন? স্বর্ণের কত? 4000 উকিয়া। কয় হাজার উকিয়া? স্বর্ণের টাকা দেখছেন কেউ? দেখছেননি কেউ? দেখেন নাই। সৌদি আরব যারা গেছে মক্কা মদিনায়, ওই মাঝে মাঝে স্বর্ণের দোকানে দেখা যায় স্বর্ণের ঠিকই আমরা দেখি, দূরের তের দূর আর কি। স্বর্ণের টাকা কাদের বিরুদ্ধে খরচ করবে? মুসলমানদের বিরুদ্ধে খরচ করবে। যুদ্ধে আসার পূর্বে যেই বদরের যুদ্ধে আপনার আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, আপনাদের সবাই আল্লাহ তাআলা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক। মক্কা মদিনায় গেলে বদরের ময়দানে যাবেন। বদরের ময়দানে মক্কার সমস্ত পাহাড় এক কালার, আর বদরের ময়দানে যেই পাহাড়ের উপরে ফেরেশতা নাজিল হয়েছে, ওই পাহাড়ের কালারটা হলো আলাদা, সোনালী কালার। কি কালার? সোনালী কালার। এই বদরের ময়দানে আসার আগের দিন রাত্রে জামাই বউ কথা কয়, ফজলের মাল লগে কয়, দেখো আমি তো টাকা পয়সা যা আছে সব লয়ে যাইতেছি, কিছু টাকা রেখে গেলাম, যদি মুসলমানের বিরুদ্ধে যদি মইরেই যাই, তাহলে এই টাকা দুগা তুমি আমার 2 ছেলের ভাগ করে দিও। কয় ছেলের ভাগ করে দিও? 2 ছেলের ভাগ করে দিও। অনেক সময় কয় না, এখানে ছিল কে বলেন তো? স্বামী আর বলেন স্বামী আর। তখন নবীজি কোন জায়গা? তখন মদিনায়। নবী কোথায়? আর আব্বাস কোথায়? মক্কায়। আব্বাস কোথায়? মক্কায়। যুদ্ধের দিন ঘটনাক্রমে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হন নাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার হয়ে গেছেন 2 ছেলের সাথে। নবীজি তো চাচা, আব্বাস বিন আব্দুল মুত্তালিব চাচা। তো চাচা ধরা তো আমার কাছে খাইছেন, আপনি কাফেরের পক্ষে আইছেন, আমি মুসলমানের পক্ষে, ধরা তো খাইছেন, মুক্তি কি? চাচা টাকা দেন, আপনার মুক্তি দিয়ে দিন। বাতিজা টাকা পয়সা কিচ্ছু নাই। বাতিজা টাকা পয়সা কি নাই? কিছুই নাই। এখন মোহাম্মদ রাসূলুল্লাহ কি বলে দেখেন। কি কোন চাচা, যেই দিন আপনি যুদ্ধে আসবেন আমাদের বিরুদ্ধে বদরের ময়দানে, আগের দিন রাত্রে না আপনি চাচির লোকে পরামর্শ করে কিছু টাকা পয়সা রাখাইছেন। আল্লাহু আকবার। আসতে কোন আরো জোরে বলেন। চাচির কাছে না টাকা পয়সা কিছু রাখাইছে আমার 2 স্বাস্থ্য ভাইকে দেওয়ার জন্য। বাতিজা তুমি জানলা কেমনি? এই জিনিস জানাইছে আমার আল্লাহ। এই জিনিস জানাইছে কে? সঙ্গে সঙ্গে 2 বাতিজা সহকারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 2 ছেলে সহকারে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। সত্য নবীর সত্য দাওয়াত দেখছেন তো? এই সত্য নবীর সত্য দাওয়াত কেমন ছিল? আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর চাচা আবু সুফিয়ান, তার স্ত্রী ছিল হিন্দা। হিন্দা খুব ভয়ঙ্কর নারী ছিল। হুজুরের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুদের ময়দানে তার কান কাইটা, নাক কাইটা, কলিজা কাইটা এগুলা দিয়া মালা বানাইয়া গলার মধ্যে মালা পইরা গান গাইছে আর কাফেরদেরকে উৎসাহ দিছে। বুঝতেছেন কি? কার? সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কান কাটছে, নাক কাটছে, জিহ্বা কাটছে, এমনকি কলিজা চিবিয়ে খাইছে, আবার কলিজারে টুকরা টুকরা কইরা এরকম রশির মধ্যে লাগাইয়া মালা বানাইয়া ওহুদের ময়দানে গান গাইছে আর কাফেরদেরকে উৎসাহ দিছে। সে হিন্দা সহকারে রাত্রে মক্কা বিজয়ের দিন রাত্রে বেলা বলতেছে, কি ব্যাপার, আওয়াজ কিসের? কমনে আল্লাহ। এটা কার আওয়াজ? আল্লাহর পক্ষ থেকে। স্বামী স্ত্রী দুইজনে কইছে। পরের দিন দুইজন নবীজির কাছে আসছে। আসার পরে বলতেছে, চাচা এখন কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন না? কালকে তো সত্যি সত্যি স্বামী স্ত্রী দুইজনেই ইসলামের কথা, ইসলাম যে সত্য ধর্ম এই কথা বলছেন। আবু সুফিয়ান বলতেছে, চাচা এই বাতিজা, আমি আর তোমার চাচি কথা কইছি, তুমি জানলা কেমনে? আমার আল্লাহ জানিয়ে দিছে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান আর হিন্দা দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। ইসলামের পক্ষে আমরা দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। এখন যদি দেয় আল্লাহকে আল্লাহ মানি এবং এটার উপরে ইস্তেকামত থাকি, তারপর আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হবে। নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু, এ জান্নাতীরা তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমরা কোনো পেরেশান হইবা না, ও আবশিরু ফিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ কে দিবেন? জোরে বলেন কে দিবেন? আরো জোরে বলেন কে দিবেন?